বস আপনার পকেট আছে মাত্র 30 টাকা, আপনি যাচ্ছেন দুপুরে একদম পেট ভরে খাবার খেতে, একদম পেট চুক্তি, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেলের সন্ধান দিব যেখানে আপনি মাত্র 30 টাকা খরচ করলে দুপুরে পেট চুক্তি খাবার খেতে পারবেন, যত খুশি তত খেতে পারবেন। সো অবশ্যই কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। ভাইজান কি রান্না করতেছেন? এটা এখানে দেশি মুরগি রান্না আছে। দেশি মুরগি রান্না করতেছেন। আপনাদের এখানে নাকি হাঁসের মাংস অনেক বিখ্যাত। ডেইলি আপনাদের কতগুলো হাঁস যায়? হাঁস আপনার শুক্রবারের দিন আপনার 30টা 40টা হাঁস। এটা কি পাতি হাঁস আর রাজহাঁস মিলে? না না, রাজহাঁস শুধু 40টা, আর হলো পাতি হাঁস আপনার 60টা 70টা এরকম যায়। তার মানে 100-150টা হাঁস যায় আপনাদের? 100-র উপরে যায়। 100-র উপরে যায়, মাশাআল্লাহ, খুবই ভালো। আপনাদের এখানে নাকি 30 টাকা আনলিমিটেড ভাত পাওয়া যায়, ডাল পাওয়া যায়। জি। সেখানে কি কি পাবো ভাইজান? মাংস আপনার রাজহাঁস পাবেন, পাতি হাঁস পাবেন, দেশি মুরগি পাবেন। সবকিছু মিলে কত? মাংস আপনার 180 টাকা বাটি, রাজহাঁস পাতি হাঁস দুটোর সেম দাম। মুরগি আপনার হলো 150 টাকা বাটি। ভাত হলো 30 টাকা আনলিমিটেড ভাত। আলু ভর্তা, লেবু সালাদ, এগুলো 30 টাকায় আনলিমিটেড। সাথে কি ডালও আছে? ডালও আছে, পাতলা পেট ডাল। চুক্তি, যে যত খেতে পারে। যাই যত খেতে পারবেন আপনারা। ভাইজান আমি দেখতে পাচ্ছি আপনাদের সকল রান্না মাটির চুলা হয়, গ্যাস আপনাদের এখানে নাই? আপনাদের চুলাটা বড় চুলা, কাঠের নিমের খড়ির জালটা ভালো হয়, বেশি জালে আপনার মাংসটা ভালো হয়। এগুলা গ্যাসে তো আপনার এই মাংস হবে না আপনার। আপনারা যে পাতি হাঁসগুলো আনেন এগুলো কি একদম দেশি হাত পাতি হাঁস নাকি আবার বেলজিয়াম? আপনার যেটা বাসায় পোষা পাতি হাঁসগুলো, ওগুলো আপনার দেশি পাতি হাঁসগুলো কিনে হাটে হাটে কিনা হয়। এতগুলো হাঁস পান কোথা থেকে ভাইজান? বিভিন্ন হাট থেকে সব, তাহিরপুর, কেশরহাট, গাঙ্গোপাড়া, হাবাই, আপনার ওই যে কালীগঞ্জ, কাকনহাট, এইসব হাঁস থেকে? এগুলো হাট থেকে আপনার কিনা হয় হাঁস বতক। সকালে আপনার বের হয় হাঁস বতক কেনার জন্য, বিকেল বা ভিতরে আপনার হাঁস বতক কিনে নিয়ে বাসায় আমরা নিয়ে আসি। তার মানে হাঁস কিনতে আপনাদের ভালোই কষ্ট হয়? অনেক কষ্ট হয় স্যার। আপনাদের ঠিকানাটা একটু সুন্দর করে বলে দেন ভাইজান। এই যে আপনার দশমপাড়া মনমরিয়া বাজার, আর আপনাদের হোটেলের নাম? কুটুমবাড়ি হোটেল রেস্টুরেন্ট। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। আমি কিন্তু আপনাদেরকে বলেছি আজকে 30 টাকার প্যাকেজ দেখাবো। 30 টাকার প্যাকেজ দেখাচ্ছি, তারপরে অন্য আরো কিছু প্যাকেজ দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আনলিমিটেড ডাল, তারপরে যে আনলিমিটেড ভাত, তারপরে এই যে ভর্তা, এই সবগুলো মিলিয়ে হচ্ছে 30 টাকা। তো বস যত যাই বলেন না কেন, 30 টাকা কিন্তু এটা গুড ডিল। এই খাবারগুলো যদি আপনি 30 টাকায় দুপুরে খান, আপনার পেটটা কিন্তু একদম ভরে যাবে। বাট তারপরেও যদি পকেটে টাকা পয়সা একটু বেশি থাকে তাহলে আরো কিছু নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে 150 টাকার মুরগি মাংস, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস দিছে। তো আমাকে যত দূর ওনারা বলেছে এটা কিন্তু দেশি মুরগি মাংস। নর্মালি একটু খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। একদম গরমা গরম রে ভাই। ভাই খেয়ে তো মোটেও মনে হচ্ছে না এটা দেশি মুরগি, আমার কাছে মনে হচ্ছে এটা পাকিস্তানি মুরগি। তারপর যাই হোক, বাদ দিয়ে আর একটু প্রপারভাবে খেয়ে দেখবো। আর এটা হচ্ছে ওনাদের হাঁসের কালাবোনা। তাদের এখানে 2 প্রকার হাঁসের কালাবোনা পাওয়া যায়, একটা হচ্ছে দেশি হাঁসের কালাবোনা আর একটা হচ্ছে রাজহাঁসের কালাবোনা। দেশি হাঁসের কালাবোনা আজকে আমি অলরেডি একবার খেয়েছি, তার জন্য চিন্তা করলাম এখন রাজহাঁসের কালাবোনাটা ট্রাই করি। এই হচ্ছে রাজহাঁসের কালাবোনার কোয়ান্টিটি। দেখতে পাচ্ছেন এখানে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস পাচ্ছি। আর মাংস সফটনেস দেখাই, এই দেখতে পাচ্ছেন ভালো সফট, এটা কিন্তু একদম সলিড পিস। রাজহাঁস তার জন্য সলিড পিস পেয়েছি। বস হালকা রাজহাঁস খেয়ে দেখি কেমন লাগে। রাজহাঁসের টেস্ট কিন্তু মোটামুটি বস ভালো আছে, বাট মুরগির টেস্ট খুব একটা জমে নাই। মুরগিটা আমার কাছে মনে হলো পাকিস্তানি মুরগি। আর দ্বিতীয়ত প্রাইস অনুযায়ী জমে নাই ভাই। এটা হচ্ছে 150 টাকা আর এটা হচ্ছে 180 টাকা। কোয়ান্টিটি এটা একটু বেশি পাচ্ছি, প্রাইসও একটু বেশি, বাট রাজহাঁসের প্রাইসও কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমরা এখন ভাত নিয়ে নেই, সাথে একটু সালাদ। সালাদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে মাছিও দিবে তারা, কারণ প্রচুর পরিমাণে মাছি। এই মাছির প্রবলেমটা তাদের আই থিঙ্ক সলভ করা উচিত। অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, ওগুলা যদি ইউজ করা হয় তাহলে নাকি মাছি থাকে না। হালকা ভর্তা নিয়ে নেই, তো খানিকটা আলু ভর্তা ভাতের সাথে মাখিয়ে, খানিকটা সালাদ নিয়ে খাওয়া যাক বিসমিল্লাহ বলে। বস মজা আছে, আলু ভর্তাটার জোস অনেক। হালকা এখন ডাল দেখিয়ে দেখি কেমন লাগে। ডালটা খুব একটা জুতের না ভাই, আমাদের গ্রামের ভাষায় বলে। ডালটা খুব একটা ভালো লাগে নাই, বাট আলু ভর্তার অনেক জোর ছিল। ডালটাতে মশলার ব্লেন্ডিংটা ভালোভাবে হয় নাই, বাট ভাই আলু ভর্তাটার প্রেমে পড়ে গেছি আমি। একটু রাজহাঁস নেওয়া যাক, তো খানিকটা গ্রেভি ভাতের সাথে মাখিয়ে রাজহাঁসের একটা বড় পিস নিয়ে খাওয়া যাক। রাজহাঁসটা ভাই কিন্তু একের। মুরগিটা যদি বাদ দিয়ে না খাই তাহলে তো মুরগি সাহেব রাগ করবে। দেশি মুরগি বলে কথা ওনাদের বাসার মতে। তো মুরগির মাংসের সাইজ দেখে মনে হচ্ছে মুরগিটা ভালোই বড় সড়ো,
বাট মাংসের পিস দেয় নাই, শুধু হাড়ের পিসই বেশি দিছে। হাড় দিকে বোঝা যাচ্ছে মাংস মুরগিটা অনেক বড় সড়ো ছিল। দেখতে পাচ্ছেন সব হাড়, খাওয়ার মতো তেমন কিছু নাই। হাড় থেকে তো মাংস ছিঁড়ে নেই। আমি ভাই 1000% শিওর এটা মোটেও দেশি মুরগি না। তো যাই হোক, মোটামুটি খাবার চলে অ্যাভারেজ। তো পকেটে যদি একটু টানা আসতে থাকে তাহলে এখান থেকে খাওয়া চলে। বাট আপনি যদি মনমরিয়াতে ঘুরতে আসেন তাহলে তো মোটে শুধুমাত্র 30 টাকা নিয়ে আসেন নাই, ভালোই টাকা পয়সা নিয়ে আসছেন। তখন মনে করি আমি এখানে খাওয়া গুড ডিল হবে না, কারণ এর থেকে ভালো রেস্টুরেন্ট আশেপাশে অনেক আছে, হোটেল আশেপাশে আছে। তো আমার কাছে এটা রেটিং হচ্ছে 10-এ 5 দেওয়ার মতো। তো এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে এই কুটুম্বাড়ির খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জুবাই, দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।